আপনাদের বলেছিলাম যে আবিদদের স্কুলের সময় শুধু ওই যে বৃষ্টি আসে দেখেন স্কুল ওই দেখেন ছেলে মানুষের কতটুকু পানি ভেঙে যাচ্ছে। একটা টেনশনে পড়ে গেলাম, ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় হয়ে গেছে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আবিদকে নিয়ে আজকে সকালবেলা স্কুলে যাব, এমন সময় তো বৃষ্টি, তো যাইতে আবিদের অনেক লেট হয়ে গেল। তো আবিদ লেটে গিয়ে পরীক্ষা দিতে পারলো কি পারলো না, ও কীভাবে পরীক্ষা দিল, তো সব এই ভিডিওতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আবিদ রেডি হয়ে বসে আছে। আর এই যে দেখেন, কালকে আপনাদের বলেছিলাম যে আবিদদের স্কুলের সময় শুধু ওই যে বৃষ্টি আসে দেখেন স্কুলে নিয়ে যাব। আর যে কী রকমের বৃষ্টি শুরু হয়েছে প্রতিদিন, আমি এখন বিরক্ত হয়ে গেছি। তো যে বৃষ্টির জন্য রেডি করে বসে রেখেছি যে যখন বৃষ্টি ছাড়বে তখনই নিয়ে যাব। তো বৃষ্টি ছাড়ার কোনো নামই নাই, আর স্কুলের সময় এখনো হয় নাই। পরীক্ষা ওদের, পরীক্ষার মধ্যে না নিয়ে গেলেও তো হয় না। এইভাবে বলেন কিভাবে নিয়ে যাব? প্রতিদিনই ভিজা যাইতে হয়, আসতে হয়। খাও জফালা, চকলেটের মধ্যে পড়াশোনা খোঁজো এখন। তো চকলেট খাচ্ছে আমি। আমার খুব খারাপ লাগতেছে, কি বলবো, এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে নিয়ে যাব ছেলেরে। আমার এমনিতে ঠান্ডার সমস্যা, বৃষ্টিতে ভিজলে আরো সমস্যা হয়। এখন কিভাবে যাবো স্কুলে বলো? রিক্সা তো পাইতে হবো, দাঁড়ায় থাকলে ভিজবো না। প্রতিদিনের সকালে আমি বিরক্ত হয়ে যাচ্ছি বৃষ্টির জন্য। তো একটু একটু বৃষ্টি, তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। তো এই যে আবিদ পূর্ণ রেডি হয়ে বসে আছে ফাইল টাইল নিয়ে, আর যে বসে বসে শুধু চকলেট খাচ্ছে। এখন পর্যন্ত বৃষ্টি থামার নামই নেই। এটা লাভ। এটা আই লাভ ইউ। লাভ মানে আই লাভ ইউ, তুমি বুঝতে পারো? কে শিখাইছে? মোবাইলে শিখছো? মোবাইলে সব কিছু শেখা যায়, তাই না? পড়াশোনা শেখা যায় না? পড়াশোনার দিকে মন দিতে হবো। পরীক্ষার মনে আছে তো? সব পড়া মনোযোগ দিয়ে লাগবা, লেখা রিভিশন দিবে। এই যে দেখেন, আমরা গেটে নিচে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। শুধু বৃষ্টি তাই নয়, দেখেন রাস্তা, যে রাস্তায় যাব পানি একদম গিরু পর্যন্ত পানি জমে গেছে প্রায়। কিভাবে যাব এখন বুঝতে পারতেছি না, বিপদে পড়ে গেলাম। রিক্সাও দেখতেছি না। ওই দেখেন ছেলে মানুষের কতটুকু পানি ভেঙে যাচ্ছে। এখন কেমনে করবো আবির? আবিরও দেখছে কি একটা ঝামেলায় পড়ে গেলাম। একটা টেনশনে পড়ে গেলাম, ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় হয়ে গেছে এখন। তো বৃষ্টি না থাকলে ওকে কুলে নিয়ে পানিটুকু পার করে দিতে পারতাম। বৃষ্টির মধ্যে ওকে ভিজতেও দেওয়া যাবে না, আর কুলেও নিতে পারতেছি না। আমি না হয় ভিজে গেলাম আসলাম, কিন্তু ছেলের তো ভেজা মানে ওই প্যান্ট ভিজিয়ে এখানটা নেওয়া যাবে না। ওর তো পরীক্ষা দিতে হবো, বসে থাকতে হবো। কি একটা বিপদে পড়ে গেলাম বাবা।
আবিদও টেনশন করতেছে। এই পরীক্ষার জন্য, তা না হলে না হয় আজকে না নিয়ে যাইতাম, তাও এই ঝামেলা করতাম না। একটা রিক্সাওয়ালা মামাও দেখছি না, কি করি এখন, আমার মাথায় কাজ করতেছে না। ওই দেখেন সব পোলাপান ওইভাবে যাচ্ছে। তো বৃষ্টিতে কিভাবে নিয়ে আসছি ছেলেকে বুঝাতে পারবো না। দেখেন এখন বৃষ্টি কমেছে, আজকেও বাসায় যাব না, তো এখানেই দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো। এই বৃষ্টির মধ্যে যাওয়া আসা খুবই কষ্ট। এই যে আজকে বৃষ্টির কারণে অধিকাংশ গার্জেনই বাসায় যায় নাই, তো এখানে বসে আছি, যে আমিও বসে আছি, অপেক্ষা করতেছি ছেলের পরীক্ষা কখন শেষ হবে। কত ভিড়। তো আমি কখনো স্কুলে বসে থাকি না, অপেক্ষা করি না, খুব বিরক্ত লাগতেছে। বসে আছি, দাঁড়াইতেছি, একটু হাঁটতেছি, আবার একটু বাইরেও গিয়েছিলাম, তো বৃষ্টিতে তো অবস্থা খারাপ। বাইরেও বৃষ্টির জন্য বাসায় যাই নাই, যে আবার ভিজবো আসবো, ছেলেকে আবার নিয়ে যেতে হবে, একেবারে বসে থেকে নিয়ে গেলাম। তো এই যে দেখেন এখন বৃষ্টি ছেড়েছে, একটু পরিষ্কার হয়েছে আকাশ। তো আবিদকে স্কুল থেকে নিয়ে এসে গোসল গোসল করে ওই যে খাওয়া দাওয়া করেছে, এখন বৃষ্টি ছেড়েছে। আসলে আমাদের লাক কি খারাপ, কপাল খারাপ, তাই না আবিদ? আজকে আমার আবিদ পরীক্ষা দিতে যেতেও একটু লেট হয়েছে, ওর বেরোতেও লেট হয়েছে, যেহেতু যাওয়ার আগে 10-12 মিনিট লেট হয়ে গেছে। তো এই হলো বৃষ্টির নামলে আমাদের অবস্থা। তো পরীক্ষা দিতেও মানে যেতেও দেরি হয়েছে, আসতেও একটু লেট হয়েছে। প্রচণ্ড ঝামেলা, ওইখানে বইসা থাকা ঝামেলা। বাসায় আসার পরে যে এখন আকাশ পরিষ্কার। তো স্কুল ছুটির সময় যদি একটু এরকম পরিবেশটা ভালো হতো, অনেক মানুষ যাতায়াত করে, এমনিতেই কাদা হয়ে যায়। এদিকে এসে বড়, এদিকে ময়লা আছে, পানি আছে। তো বৃষ্টিতে বাহিরে ছিলাম, আমি চা বানিয়েছি টিপে, তো এখন চা খাবো। বৃষ্টি চলে গেছে, এখন চা খাচ্ছি। স্কুলে যখন গিয়েছিলাম তখন মনে হলো এক কাপ চা খেলে ভালো লাগতো, তো তখন তো চা খেতে পারি নাই, বাইরে বৃষ্টি। আর আশেপাশে ওইরকম ভালো কোনো চায়ের দোকান নাই, আর চায়ের দোকান থাকলে মহিলা মানুষ ওইখানে গিয়ে চা খেতে একটু খারাপই লাগে। আর এই যে আবিদ দেখেন কম্বল পেঁচিয়ে বসে আছে, শীত লাগতেছে। এই যে আবিদ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমি আর আবিদ দুজনে এই যে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, 1-1.5 ঘন্টা ঘুম পারছি। তো এই যে এখন আবিদ হাত মুখ ধুয়ে লিখতেছে, বিছানায় লিখতেছে। তো বৃষ্টিতে ভিজার কারণে 2 দিন যাবৎ একটু বেশি ঝামেলা হচ্ছে, তো শরীরটা একটু খারাপ লাগতেছে, এখানে ওকে পড়াইতেছি। লেখো, রিভিশন দিতেছে, কালকে পরীক্ষা আছে।